পর্দায় তিনি ভগবান রামচন্দ্র। নিজেকে শুদ্ধ করতে নাকি ছেড়েছিলেন মাছ মাংস, এমনকি মদ্যপানও। ভক্তরা ধন্য ধন্য করেছিল তার এই ত্যাগের কথা শুনে। কিন্তু এ কি, ক্যামেরার সামনে রণবীর কাপুরের পাতে সাজানো মাছ আর পাঠার মাংস? তবে কি পুরোটাই ছিল দেখুনদারি, নাকি পিআর টিমের সাজানো মিথ্যে গল্প? রণবীরের ভাইরাল ভিডিও ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। আসল সত্যিটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারবাজ বাংলা। বলিউডের আনাচে কানাচে সব গসিপ আর এক্সক্লুসিভ খবর নিয়ে আমরা ফের হাজির। আজকের টপিক বলিউডের রকস্টার এবং হবু রাম রণবীর কাপুর। নীতিশ তিওয়ারির মহাকাব্যিক ছবি রামায়ণের রামের ভূমিকায় দেখা যাবে তাকে। এই খবর পুরনো, কিন্তু নতুন খবর হলো রণবীরের খাদ্যাভ্যাস নিয়ে এখন বড় সড় প্রশ্ন চিহ্ন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কিছুদিন আগে খবর ছড়িয়েছিল যে পর্দায় রাম হয়ে ওঠার জন্য নিজেকে কঠোর নিয়মে বেঁধেছেন রণবীর। শোনা গিয়েছিল তিনি নাকি সমস্ত রকমের আমিষ খাবার, সে মাছ হোক বা মাংস, সব ছেড়ে দিয়েছেন। এমনকি মদ্যপান থেকেও নিজেকে দূরে রেখেছেন। অভিনেতার ঘনিষ্ঠ মহল আর তার পিআর টিম দাবি করেছিল চরিত্রের পবিত্রতা বজায় রাখতেই নাকি রণবীরের এই কৃচ্ছ সাধন। ভক্তরা এই খবরে আবেগে ভেসেছিলেন। সবাই ভেবেছিলেন রণবীর সত্যি নিজেকে উজাড় করে দিচ্ছেন এই চরিত্রের জন্য। কিন্তু হঠাৎই ছন্দপতন। সম্প্রতি রাজ কাপুরের 100 বছর পূর্তি উপলক্ষে কাপুর পরিবারের একটি বিশেষ ভিডিও প্রকাশ্যে এসেছে, যার নাম দেওয়া হয়েছে ডাইনিং উইথ দ্য কাপুরস। আর এই ভিডিওটি যেন সব ওলট পালট করে দিল। ভিডিওতে দেখা যাচ্ছে কাপুর পরিবারের এক রাজকীয় ভোজের দৃশ্য। টেবিলে উপস্থিত রয়েছেন নিতু কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, রিমা জৈন, সাইফ আলী খান এবং অবশ্যই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু রণবীর কাপুর। ভিডিওতে দেখা যাচ্ছে আরমান জৈন পরিবারের সকলের পাতে খাবার পরিবেশন করছেন। মেনুতে কি ছিল জানেন? ভাতের সঙ্গে মাছের একটি সুস্বাদু পদ এবং কষা পাঠার মাংস। এবং ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে আরমান জৈন যখন এই মাছ ও মাংস পরিবেশন করছেন, তখন সেই টেবিলে বহাল তবিয়াতে বসে আছেন রণবীর কাপুরও। তার পাতের সামনেও পরিবেশন করা হচ্ছে সেই আমিষ খাবার। ব্যাস, এই দৃশ্য দেখা মাত্রই জ্বলে উঠেছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা এবং নিন্দুকেরা রীতিমতো ধুইয়ে দিচ্ছেন রণবীর ও তার পিআর টিমকে। প্রশ্ন উঠছে, এতদিন ধরে যে নিরামিষভোজী রণবীরের ইমেজ তৈরি করা হলো, সেটা কি তবে পুরোটাই ভাওতা ছিল? একজন ক্ষুব্ধ নেটিজেন সোশ্যাল মিডিয়ায় সরাসরি লিখেছেন, রণবীর কাপুরের জনসংযোগকারী বা পিআর টিম দাবি করেছিল রামের চরিত্র অভিনয়ের জন্য তিনি আমিষ ত্যাগ করেছেন, কিন্তু পরিবারের সঙ্গে বসে তো দিব্যি মাংসের হাড় আর মাছ চিবোচ্ছেন তিনি। ভিডিওতেই তো সব পরিষ্কার। রণবীরের পিআর টিমকে কুর্নিশ এমন মিথ্যে বলার জন্য। আরেকজন নিন্দুক আরো কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, এমন ডাহা মিথ্যে বলার জন্য ওর পিআর টিমকে এক্ষুনি বাতিল করা উচিত। রামের চরিত্র অভিনয় করতে গেলে যে আমিষ খাওয়া ছাড়তেই হবে এমন তো কোথাও লেখা নেই। তাহলে মিথ্যে গল্প ফাঁদার দরকারটা কি ছিল? সমালোচকরা বলছেন, না জেনে বা না বুঝে এমন বোকা বোকা দাবি করাটা মোটেই ঠিক হয়নি। দর্শকরা এখন অনেক সচেতন। তারা বলছেন রণবীর যা খুশি খেতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাম সাজার জন্য ত্যাগ স্বীকার করছি, এই সেন্টিমেন্টটা বিক্রি করে কেন মিথ্যে বলা হলো? অনেকের মতে এই ভুয়ো গল্প তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। উল্টে এখন পিআর টিমের এই ভুলের জন্য অভিনেতাকে জনরোষের মুখে পড়তে হচ্ছে। রামায়ণের মতো স্পর্শকাতর বিষয়ে এমন দ্বিমুখী আচরণ কি ছবির ভাবমূর্তিতে প্রভাব ফেলবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রণবীর কি সত্যি রাম হওয়ার জন্য ডায়েট কন্ট্রোল করছিলেন, নাকি ওই ভিডিওটা কোনো পুরনো ফুটেজ, নাকি পুরোটাই একটা পাবলিসিটি স্টান্ট ছিল যা বুমেরাং হয়ে ফিরে এসেছে? রণবীরের এই মাছ মাংস কাণ্ড নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর বলিউডের এমন সব চটপটে খবরের জন্য স্টারবাজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।